এই পতাকাটা এই লক্ষ লক্ষ মানুষের ছাত্র জনতার অনুপ্রেরণার পতাকাটা আমি দেশনায়ক তারেক রহমানের হাতে দিতে চাই। তো আমি মনে করি ছাত্রদল কখনোই ক্রেডিট নেওয়ার জন্য আসে না, কোনো সুযোগ সুবিধা নাই। ক্রেডিট নিলে নিতে পারতাম সেই আগস্ট মাসে 2024-এ, নিজেকে সম্পূর্ণ আড়াল করে ফেলেছি। আর আমি দেশের জন্য করেছি, আমার কোনো কারো কাছেই কোনো কিছু চাওয়া পাওয়া ছিল না। কিন্তু একটা কথাই বলবো, বাংলাদেশে এখনও অনেক ভালো মনের মানুষ আছে, তাদের যে একটা ভালোবাসা পেয়েছি, এই ভালোবাসা হয়তো আমি 1000 কোটি টাকা দিয়েও কিনতে পারবো না। এই ভালোবাসাই আমার পাওয়া ছিল। কোনো ইচ্ছা আছে কি? আমার ইচ্ছা আছে একটাই, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি আমার ওই পতাকা যখন জাগাই, ওই পতাকা ওই সময় 18 জুলাই বৃহস্পতিবার লক্ষ লক্ষ ছাত্র জনতা একটা নতুন করে ফাইট করার জন্য অনুপ্রেরণা পায়। এবং এই ভিডিও আর কি, আমার তো ওখানে ভাইরাল হওয়ার উদ্দেশ্য করে ওঠার কোনো নিয়ত ছিল না। এটা হয়তো ওখানে কোনো জোরদার ভালো লাগছে, উনি একটা ভিডিও ক্লিপ নিয়ে ভাইরাল করছে। আর ওই দিন সন্ধ্যায় আর কি বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দেয়। তো আমার একটাই ইচ্ছা আছে, যেহেতু এই পতাকাটা উত্তোলন দেখে আপনার স্পোর্টে যে লক্ষ লক্ষ ছাত্র জনতা একটা অনুপ্রেরণা পায়, তারপরে ভিডিওটা ক্লিপ ধারণ করার পর একটা যেই আর কি এই ভিডিওটা ছাড়ে, তো সমগ্র বাংলাদেশের যে ছাত্র জনতা, ইয়ং জেনারেশন, বিভিন্ন বয়সী মানুষ মানে শুধু দেখছিলাম কমেন্টে বলতেছিল যে এই ভিডিও দেখলে গায়ের পশম দাঁড়িয়ে যায়, এই ভিডিও দেখে নতুন করে আন্দোলনে নামার একটা অনুপ্রেরণা জাগে, এই ভিডিও দেখে ঘরে থাকতে পারি নাই। তো এটাই আমার পাওয়া ছিল। তো আমি আমার একটাই চাওয়া যে এই পতাকাটা এই লক্ষ লক্ষ মানুষের ছাত্র জনতার অনুপ্রেরণার পতাকাটা আমি দেশনায়ক তারেক রহমানের হাতে দিতে চাই। 2023 সালে 28শে অক্টোবর, যেদিন আর কি পল্টন থানায় বিএনপির মহাসমাবেশ ছিল, হুট করে আর কি পুলিশ কাকরাইল মোড় থেকে আর কি গোলাগুলি শুরু করে। তখন আর কি ওখানে ছত্রভঙ্গ হওয়া শুরু করে। তখন আর কি পুলিশ এত পরিমাণে গুলি চালাচ্ছিল আর কি, রাবার বুলেট ছুটছিল, টিয়ার সেল মারছিল, পুরো ছত্রভঙ্গ হয়ে গেছে। তো আমরা যে পল্টন থানায় যে রাজনীতি করি, পল্টন থানার যে ইউনিটটা, তো আমরা সবসময় আমাদের অবস্থান থাকতো মঞ্চের সামনে। তো আমরা ফিল ছাড়ছিলাম না। একটা পর্যায়ে দেখি যে নিজেকে আত্মরক্ষা করার জন্য আর কি একটু আড়াল হতে হবে। তখন আর কি একটা গলিতে ঢোকার সময় বিএনপির আর কি সিনিয়র একজন নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাই, তিনি একটা পাঞ্জাবি পরা ছিল সাদা, তাকে আমি রক্তাক্ত অবস্থায় দেখি। হয়তো টুকু ভাই স্মরণ আছে যে তিনি রক্তাক্ত হয়েছিলেন। তো তাকে আমি রক্তাক্ত অবস্থায় দেখে আর কি তার হাত ধরে দৌড়ে আর কি একটা গলিতে আর কি গেট খুলে, একটা বাসার গেট খুলে তাকে গেটের মধ্যে ঢুকে তাকে সেফলি রেখে আমরা আবার আমাদের ইউনিটের সাথে যাই। এটাই হচ্ছে আমার সব থেকে স্মরণীয় দিন পল্টনে। তো আমি আশাবাদী টুকু ভাইয়ের এই কাহিনীটা মনে আছে, কিন্তু যে ছেলেটা তাকে হাত ধরে ঢুকাইছে সে ছেলেটাকে মনে নাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.